এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জীবনই এক দীর্ঘ সংগ্রামমুখর পদযাত্রা। এই দীর্ঘ সংগ্রামমুখর পদযাত্রায় সাফল্যের পাশাপাশি কখনো আসে ব্যর্থতা, না পাওয়ার বেদনা, দুঃখ, কষ্ট আমাদের হৃদয়কে গ্রাস করে নেয়। আল কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে রক্ষা করতে পারে সকল প্রকার নেতিবাচক চিন্তা থেকে। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, হুবার ও সেভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আজ দ্বিতীয় রমজান। গতকাল এই মঞ্চে পারফর্ম করেছিল প্রথম গ্রুপ। সেই গ্রুপের 6 জন প্রতিযোগী আজ আবারও পারফর্ম করবে। তাদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। আজকের গ্রুপের প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ, আন্তর্জাতিক পর্যায়ে যার খ্যাতি ছড়িয়ে আছে, হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইউনাইটেড কাউন্সিল রিফর্ম দ্য নেশন ইউকের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আজিজুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মঞ্চে যে 6 জন প্রতিযোগী পারফর্ম করবে তাদের মেন্টর হিসেবে উপস্থিত রয়েছে 2009 সালে এই আলোকিত মঞ্চ থেকে শীর্ষস্থান বিজয়ী এবং 2017 সালে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 3য় স্থান বিজয়ী দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আশরাফুল ইসলাম, এই 6 প্রতিযোগীর প্রস্তুতি কেমন? জি আলহামদুলিল্লাহ, কালকে প্রথম দিন হিসাবে তাদের একটু গাফলতি ছিল। আমি দেখেছি কালকের পর থেকে তারা অনেক মেহনত করেছে। আমি আশা করব আজকে সকলেই তারা ভালো করবে। আমরাও হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সাথে আশাবাদী হতে চাই। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের ছোট্ট প্রতিযোগী মাশরাফি বিন আব্দুল বাসিতকে। হাফেজ মাশরাফি বিন আব্দুল বাসিত। এসো শান্তির মোহনায় জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশরাফি, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব ওই আয়াতের থেকে তুমি সামনে পড়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون الأولون من المهاجرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين
وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم গভীর নিশুতি রাতে বিরহী পাখির ডাক যেমনি আমাদের হৃদয়কে উতলা করে তোলে, ঠিক তেমনি ছোট্ট শিশু মাশরাফি বিন আব্দুল বাসিতের চমৎকার তেলাওয়াত আমার হৃদয়কে মহান রাব্বুল আলামিনের প্রেমে পাগল পারা করে তুলেছে। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনাদের হৃদয়কেও মাশরাফির তেলাওয়াত অনেক বেশি তৃপ্ত করেছে। উস্তাদুল হুফাজ, কেমন পড়েছে মাশরাফি বিন আব্দুল বাসিত? আহসান্ত, আলহামদুলিল্লাহ, উপযুক্ত একটি তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সম্মানিত শ্রোতাদেরকে শুনে সবাইকে মুগ্ধ করেছে। আলহামদুলিল্লাহ, তার ধারাবাহিকতা একবার শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ছিল। আল্লাহ তাআলা তাকে কবুল করেন, আমিন। মুফতি মিজানুর রহমান, আলহামদুলিল্লাহ, আমাদের সারাদিনের রোজা পালনের যে ক্লান্তি সেটা দূর হয়ে গেছে। গতকালের চেয়েও আরও বেশি ইতকান, আরও বেশি দৃঢ়তা নিয়ে আজকে সে তেলাওয়াত করেছে। অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আজিজুর রহমান আল আজহারি, খুবই আনন্দ লাগতেছে এবং মাশাআল্লাহ মাশরাফি খুবই সুন্দর পড়ছে, দিলকে খিচে নেওয়ার মতো এত সুন্দর তেলাওয়াত করছে। আর এই অল্প বয়সে আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ আয়ু দান করেন। মাশরাফি, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা মুখটিকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি তলহা বিন জাহিদকে। মঞ্চে আসছে তলহা বিন জাহিদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলহা বিন জাইদ, আমি যে আয়াতটি এখন তেলাওয়াত করব ওই আয়াত থেকে তুমি সামনে পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم جعلناه نطفة في قرار مكين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جعلناه نطفة في قرار مكين. ثم
خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا نحن الخالقين আবার বলো ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون حسبك صدق الله العظيم আজ তলহার পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, তলহার আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত শুনতে চাচ্ছি। তলহার তেলাওয়াতের শুরু থেকে যেভাবে সে তেলাওয়াতটি শুরু করেছিল, খুব আশান্বিত ছিলাম, আবার ভয়ও ছিলাম। দুইটাই আমার ভিতরে কাজ করছিল, যেহেতু গতকালকের তার ওই পর্বের একই অবস্থা হয়েছিল। আজকে আরও একটু বেশি সমস্যা হয়ে গেছে, এটা না হয়ে উচিত ছিল। তেলাওয়াতটি যত সুন্দর তেলাওয়াত করছে, আমি তো আশা ছিলাম যে ইনশাল্লাহ সে শেষ পর্যন্ত পৌঁছতে পারবে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, ভয়ের কোনো কারণ নাই। হাফেজ মাওলানা আবু ইউসুফ, চমৎকার তেলাওয়াত, একটা হৃদয়গ্রাহী তেলাওয়াত তুমি উপহার দিয়েছো। লোকমা লাগাটা স্বাভাবিক, এটার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। আবার আমি একটু দায়ীও করব তোমাদেরকে, আমি খুব সতর্ক করেছি সবসময় তোমাদেরকে। তোমরা যারা ভালো তেলাওয়াত করো, তোমরা যদি লোকমা লাগে, তোমরা যদি কোনো কারণে হুঁচট খাও, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়, অনেক। কোন মাদ্রাসা তোমার? মুকদ্দমাতুল কোরআন হিফজ মাদ্রাসা। কোথায়? গাজীপুরা। আচ্ছা, এগিয়ে যাও, দেখা যাক কি হয়। তলহা বিন জাহিদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, ময়মনসিংহের প্রতিযোগী অলি আহাদ, হাফেজ অলি আহাদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলি আহাদ, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাকে একটি আমি কোরআন কারীম থেকে তেলাওয়াত করব, একটি আয়াত তুমি এরপর থেকে তেলাওয়াত করে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن قوم موسى أمة يهدون بالحق
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين حسبك صدق الله مولانا العظيم সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান ওলি আহাদের পারফরমেন্স কেমন ছিল? মদুদ আদায়ের ক্ষেত্রে এবং অন্যান্য কিছু হরফ আদায়ের ক্ষেত্রে আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার বা আরেকটু সুন্দরভাবে আমাদেরকে উপহার দেওয়ার যে যোগ্যতাটা তার মধ্যে আছে। তোমাকে আরেকটু মেহনতি বা আরেকটু এই ব্যাপারে যত্নশীল হতে হবে, এটুকু তোমার জন্য আমাদের পরামর্শ। হাফেজ কারি জহিরুল ইসলাম। ওলি আহাদ তার তেলাওয়াত শুনে বোঝা যাচ্ছে যে সে চেষ্টা করলে ভালো করতে পারবে। অতএব তোমার কাজ হলো ভালোভাবে চেষ্টা করা, মেহনত করা, তাহলে তোমার সফলতা সামনের দিকে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান। অবশ্যই কষ্ট আর সাধনা করতে হবে। কষ্ট সাধনা না করলে কামিয়াবি অর্জন করা যায় না। আমি আশা করব আমাদের ছেলেরা আরও বেশি কোরআনে পাকের তেলাওয়াতকে বিশুদ্ধভাবে এবং মধুর কণ্ঠে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার জন্যে সাধনা করবে। ধন্যবাদ। হাফেজ ওলি আহাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার এক মেধাবী প্রতিযোগী মাসুম বিল্লাহ ইউসুফ। হাফেজ মাসুম বিল্লাহ ইউসুফ এবারে আসছে মঞ্চে। শান্তির মোহনা জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يأتهم نبأ الذين من قبلهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأتهم نبأ الذين من
قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের কাছে মাসুম বিল্লাহ ইউসুফের তিলাওয়াত অনেক ভালো লেগেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, গতকালের পারফরমেন্সের চেয়ে আজকের পারফরমেন্স কেমন ছিল মাসুম বিল্লাহর? মাশাআল্লাহ, ভালো তেলাওয়াত করেছে। কিছু কিছু ক্ষেত্রে যে টানগুলোর প্রতি তার আরেকটু খেয়াল করা দরকার। তোমার কণ্ঠ মাশাআল্লাহ ভালো। আর বিশেষ করে উত্তরবঙ্গে আমি ওস্তাদজি অনেক সময় বলে থাকে যে উত্তরবঙ্গে একটি সময় কিন্তু তেলাওয়াতের মান তেমন ছিল না। আল্লাহর মেহেরবানি, ওস্তাদজিকে আল্লাহ হায়াত করুক যে তার নেতৃত্বে, এবং এখন অনেকেই কিন্তু সেখানে মেহনত করার কারণে তাদের তেলাওয়াত অনেক ডেভেলপ হয়েছে। তা আমি মনে করি যে অনেক দূর তুমি যেতে পারবে, তবে আরেকটু সতর্কতার সাথে তুমি তেলাওয়াত করবে। ধন্যবাদ। উস্তাদুল হুফাজ। হ্যাঁ, গতকাল থেকে আলহামদুলিল্লাহ আজকে তার তেলাওয়াত অনেকটা উন্নত হয়েছে। তবে আমি বিচারকদের সাথে একমত যে তাজবিদের প্রতি, অক্ষরের প্রতি আরেকটু যত্নবান হতে হবে ইনশাআল্লাহ, তাহলে সামনে আরো ভালো করবে আশাবাদী আমি। মাসুম বিল্লাহ ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন এই প্রত্যাশা রাখছি, এ দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার এক ছোট্ট প্রতিযোগীকে। তার নাম ইয়াসিন আরাফাত। হাফেজ ইয়াসিন আরাফাত এবারে আসছে মঞ্চে। শান্তির মোহনা জীবনকে রাঙা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تولى سعى في الأرض ليفسد فيها. أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب. حسبك. صدق الله العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, চমৎকার তেলাওয়াত শুনছিলাম। মহান রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যারা ঈমান এনেছি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য। আমরা কি আসলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে গ্রহণ করতে পেরেছি? এই প্রশ্ন রেখে আমি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি আজকের তার তেলাওয়াত কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই খুদে প্রতিযোগী গতকালকেও ভালো করেছে। আমার মনে হয়েছে যে আজকে আরও ভালো করেছে সে। তো ভবিষ্যতে এই ভালোটা ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ, আমি আশা করছি। চেষ্টা করে যাও। মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরি। সুন্দর তেলাওয়াত শোনার সুযোগ হলো। মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকর, ধন্যবাদ। ইয়াসিন আরাফাত, সকলের প্রশংসা পেয়ে গাফেল হলে চলবে না, সামনে আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, হুবার ও সেভয় আইসক্রিম। আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে বশির আহমদ, হাফেজ বশির আহমদ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা।
জীবনকে রাঙাতে ফুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। বশির, আমি যে আয়াতটি এখন তেলাওয়াত করব ওই আয়াত থেকে তুমি সামনে পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا. قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, বিচারকরা কি বলেন জানি না, কিন্তু আমার হৃদয় বলছে যে বাশির আহমদ অসাধারণ তিলাওয়াত করছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমি জাস্ট একটি মন্তব্য এইভাবেই করতে চাই যে খুব শীঘ্রই এই বশির আহমেদরা কোরআনের আলোয় আলোকিত করবে আমাদের পবিত্র জন্মভূমি এই বাংলাদেশকে। ইনশাআল্লাহ তোমরা এগিয়ে যাও, আল্লাহ তোমাদেরকে কবুল করুক এবং তোমাদের জন্য আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক। আমিন আমিন। উস্তাদুল হুফাজ, আল্লাহ পাক যেখানে চ্যালেঞ্জ করছেন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তুমি কথাটারে অর্থেরে বাক করে লাইছো। বিমিসলি হাযাল কুরআনের থেকে দৌড়াইছো কেন? আলা আন ইয়াতু থেকে ইয়াদা করতে হবে, দৌড়াইতে হবে, খেয়াল রাখবে ইনশাআল্লাহ নাকি?
আল্লাহ কবুল করুন। আমি হাফেজ মাওলানা আজিজুর রহমান। সে এই পর্বে যে 6 জন আছে তার মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর তেলাওয়াত করছে যেটা বলা বাহুল্য। মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করছে। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা তোমাকে পুরো পৃথিবীর মধ্যে 1 নাম্বার করে দেখ। আমিন। বাশির আহমদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে, দেখা যাক কি রেজাল্ট আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ফলাফল ঘোষণার পালা। 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। কে বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার পূর্বে ডেকে নিচ্ছি 6 প্রতিযোগীকে আমার পাশে মঞ্চে। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হবিগঞ্জের প্রতিযোগী বাশির আহমদ। বাশির আহমদকে অনেক অনেক মোবারকবাদ তোমাকে জানাচ্ছি, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 5 জন। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে উঠে যাচ্ছে মাশরাফি বিন আব্দুল বাসিত। আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য 2 জনকে, বাকি রয়ে গেল 4 জন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ইয়াসিন আরাফাত, কুমিল্লার প্রতিযোগী ইয়াসিন আরাফাত, তাকে অভিনন্দন জানাচ্ছি। বাকি রয়ে গেল 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে বিদায় নিচ্ছে ময়মনসিংহের প্রতিযোগী অলি আহাদ। অলি আহাদের জন্য অনেক অনেক সমবেদনা রইল। বাকি রয়ে গেল 2 জন প্রতিযোগী, মাসুম বিল্লাহ ইউসুফ এবং তালহা বিন জাহিদ। এই 2 জনের মধ্য থেকে 1 জনকে বিদায় নিতে হবে, আরেকজন যাবে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মাসুম বিল্লাহ ইউসুফ। অনেক অনেক অভিনন্দন মাসুম বিল্লাহ ইউসুফকে পরবর্তী রাউন্ডে উঠে যাবার জন্য। আর অনেক সমবেদনা জানাচ্ছি তোমাকে তালহা বিন জাহিদ, তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত বিচারকদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিদ্বয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সাথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।